নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি তো বেশ আছি, কারণ যাব একটা জায়গায়, তাই নেই কোনো রান্নাবান্নার ঝামেলা। এমনকি সকালের ব্রেকফাস্টটাও হচ্ছে রেডিমেড খাবার দিয়ে। আজ সকালে আমরা সবাই নাস্তা করব রেডিমেড পাউরুটি দিয়ে, সঙ্গে থাকবে ডিম সিদ্ধ। ডিম একটু বাড়ন্তই ছিল, তাই যা ছিল তা সিদ্ধ করে নিলাম। সবাই ভাগ করে খেয়েছি, হাফ হাফ করে। আমি এমনই, আজ নাই বলে বরমশাইকে তাড়া দেব সেরকম অভ্যাস কিন্তু আমার নেই। আজ ডিমের সংখ্যা কম আছে, তাই ভাগ করে খেয়ে নিচ্ছি সবাই। যাই হোক, পাউরুটি টোস্ট করে নিয়েছি। পাউরুটি খাওয়া হবে গরম গরম চা, আর সঙ্গে আছে নসিলা আর জেলি। তাই শুরুতে আমি একটু লাগিয়ে দিয়েছিলাম কয়েকটাতে। পরে বললাম, তোরা নিজেরাই করে খা, কারণ আমার এখনও অনেক কাজ বাকি আছে। ওরা কিন্তু সবাই একদম স্নান সেরে রেডি হয়ে চলে আসছিল ডাইনিংয়ে। ওদের আর কোনো কাজ নেই। আমি রেডি হতে পারলেই তারপর বেরিয়ে যাব। মেয়ে মানুষ বলে কথা, পুরুষ মানুষ যেভাবে যাব বললে চলে যেতে পারে বা বের হতে পারে, মেয়েরা বিশেষ করে গৃহিণীরা একদম পারে না। যেমন এদের খাবার রেডি করে দিয়েছি, এরা খেয়ে নিচ্ছে, আর আমার কাজ এখনও শেষ হয়নি। গাছে পানি দেওয়া বাকি আছে, আমি এখনও রেডিও হইনি। ওরা খেতে খেতে আমি ততক্ষণ ঘরের অন্যান্য কাজ সেরে নিচ্ছিলাম। তারপর বাগানে পানি দিয়ে এখন রেডি হয়ে যাব বলে গেলাম। আজ রান্নার ঝামেলা নেই, কারণ যাব আজকে ছাদ ঢালাইয়ের ওখানে। আজ প্রথম ছাদ ঢালাই হবে আমাদের বিল্ডিংয়ের। প্রথম ছাদ ঢালাইয়ে নাকি খাওয়া দাওয়া হয়, তো সেজন্য আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি ছাদ ঢালাইয়ের ওখানে যাব বলে। ছাদ যেখানে ঢালাই হবে, অর্থাৎ যেখানে আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে, তার কাছেই আছে আমার দেবরের বাসা। শুরুতেই আমি, আমার বাচ্চারা আর আমার যাকে নিয়ে ওখানেই যাব, তাই রেডি হয়ে গেলাম আর বেরিয়েও পড়লাম। আমার জন্যেই এতক্ষণ ওরা অপেক্ষা করেছিল। আমার বাচ্চারা তো একদম অস্থির হয়ে যাচ্ছে, কখন যাব কখন যাব। যাই হোক, ওদের অপেক্ষার অবসান হলো। এখন সবাই রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আমাদের সাথে আমার যাও আছেন। উনি এসেছেন ওনার চিকিৎসা করাবে বলে, কারণ উনি অসুস্থ। এখন আমরা সবাই বেরিয়ে চলে আসলাম আমার বরমশাইয়ের ব্যবসার ওখানে। আপনারা যারা আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও জুড়ে থাকেন, তারা নিশ্চয়ই জানেন
আমি কোথাও যাওয়ার আগে আমার বরমশাইয়ের সাথে দেখা করে যাই। আজকেও তাই। চলে আসলাম বরমশাইয়ের ব্যবসাতে। তো এখানে বাচ্চারা এদিক ওদিক হাঁটছে আর ঘুরছে, এই অবস্থা। বরমশাই এখন আমাদের সাথে যাবেন না, শুধু আমি আমার জাকে নিয়ে আর বাচ্চাদের নিয়ে যাব, কারণ আমরা তো আগে যাচ্ছি, ওখানে আমার জায়ের বাসায় যাব, তো সেজন্য জায়ের বাসায় যাব বলে সবাই একদম রেডি। ছেলে মেয়েগুলো ওদের চাচাতো ভাইদের সাথে দেখা হবে, খেলবে, এই জন্যে ওদের আনন্দ যেন আরও বেড়ে গেছে। যাই হোক, এখন আমরা একদম রেডি। এখন যাব নাস্তা নেওয়ার জন্য, পাশের দোকান থেকে নেব। তো এখন আমি আমার জাকে নিয়ে পাশের দোকানে গেলাম, ওখান থেকে কিছু নাস্তা নিয়েছি। নাস্তা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব যেখানে যাবার সেখানে যাব বলে। আমাদেরকে তো আবার গাড়ি দেখতে হবে, যেহেতু নিজেদের কোনো গাড়ি নেই। শহরের যে সিএনজি আছে খাঁচার মতন, আমি তো মনে করি খাঁচা, সেই খাঁচার মতন সিএনজি নিয়ে তারপর বেরিয়ে যাব আমরা সবাই। তো এখন বেরিয়ে যাচ্ছি নাস্তা নেওয়ার পর। আমরা সবাই এখন আমাদের দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়িও রেডি হয়ে গেল, আমার বরমশাই গাড়ি ভাড়া করে দিয়েছেন। এখন আমরা সবাই চড়ে বসব সেই গাড়িতে। তো উঠেও গেলাম সবাই, যেন এক বন্দিশালা। সবাই মিলে একটা গাড়িতে উঠে বসলাম। অল্প সময়ের রাস্তা, এরকম গাদাগাদি হলেও কোনো সমস্যা নেই। তারপর চলেও আসলাম। এসে আমার জা তো আমাদেরকে দেখে ভীষণ খুশি। যা যখন ওখানে কাছে আছে বিল্ডিংয়ের, তাই জায়ের কাছে একটু ঘুরে যাব বলে, দেখা করে যাব বলেই আসলাম। আমাদের সাথে আমার জাও যাবে। তো জায়ের কাছে আসার পর আমার যা নাস্তা রেডি করেছিল, আমিও হাতে হাত মিলিয়ে সেই নাস্তা সবার জন্য নিচ্ছিলাম। একসাথে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হবে সেজন্য, কারণ এদিকে খাওয়া দাওয়া সেরে যেতে হবে সেই বিল্ডিংয়ের ওখানে। এখনও কিন্তু অনেকটা টাইম হয়ে গেল। ওখান থেকে কল দেওয়া হচ্ছে আমরা যাব কি না, আসবো কি না। তো এখানে নাস্তার পর্ব শেষ করার পর আমরা সবাই আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সেই জায়গায় যাব বলে। কাজ শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই, আমরা আসার অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। এখন প্রায় শেষের দিকে। লোহার কাজ শেষ হওয়ার পর ঢালাইটা শুরু হয়ে যাবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। শুরুতেই তো আমি আপনাদেরকে বলেছিলাম আজ রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্নাবান্নার কোনো ঝামেলাই করিনি,
কারণ এখানে খাবারের ব্যবস্থা ছিল। আমরা আস্তে আস্তে দেরি হওয়াতে যেগুলো রান্না করেছিল সেগুলো একদম শেষের দিকে ছিল। আমি যখন আমার জা আর বাচ্চাদের নিয়ে আসছিলাম, আরও কয়েকজন লোক ছিল। আমাদের জন্য হোটেল থেকে আনা হয়েছিল। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি, খাবার নিয়েই ব্যস্ত ছিলাম। আমার মেজো জা বলে কি, এখানে রান্না করার খাবারগুলোর চাইতে হোটেল থেকে আনা খাবারগুলাই ভালো হয়েছে বলে মনে হয়। আমার যা বলছিল যে হোটেলের খাবারগুলো নাকি ওনার খুব ভালো লেগেছিল। যাই হোক বন্ধুরা, খাবারের সে পর্বটা তো দেখাতে পারলাম না। এখন চলছে ঢালাইয়ের কাজ। প্রথমে লোহার যে কাজগুলো অবশিষ্ট ছিল সেগুলো ভালোভাবে সেরে তারপর ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। এই বুঝি শুরু হলো আমাদের বিল্ডিংয়ের তালা ওঠার পর্ব। প্রথমে তো একটা তালা শেষ হলো, ছাদ ঢালাই, খাওয়া দাওয়া সব শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। যেখানে বিল্ডিংয়ের কাজ চলছে তার কাছেই আছে একটা বৌদ্ধবিহার। আসার সময় আমরা সবাই সে বৌদ্ধবিহারে চলে আসলাম। এসে শুরুতেই আমি আমার যাদের নিয়ে একটু ভিডিও, সেলফি যাই হোক ছবি তুলে নিচ্ছি। অবশ্য আমার আরেকটা বড় জা আছেন, উনি এখন বাড়িতে। এখানে আমরা 3 জা। মাঝে মধ্যে যখন কোনো না কোনো অনুষ্ঠানে কিংবা কোনো কারণে একসাথে হই না, তখন ভীষণ ভালো লাগে সময়টা কাটাতে। আজও তাই। আজ এসেছিলাম ছাদ ঢালাইয়ের এখানে। কাছেই ছিল আমার দেবরের বাসা, তাই শুরুতেই দেবরের বাসা ঘুরে আসছিলাম বিল্ডিংয়ের কাজের ওখানে। তাই তো দেরি হয়ে গেল বলে এখানে রেডি করা খাবার খেতে পারিনি। আমাদেরকে আরও কয়েকজন লোককে এনে খাওয়ানো হয়েছিল হোটেল থেকে, তবে মন্দ হয়নি। আমার মেজো জা বলছিল কি জানেন বন্ধুরা, আমার মেজো জা বলছিল হোটেলের খাবার নাকি খুব ভালো ছিল, উনি তৃপ্তি করে খেয়েছেন। যাই হোক, ওটা শুনে ভীষণ ভালো লেগেছে, কারণ যাকে তো এনেছিলাম ছাদ ঢালাইয়ের ওখানে খাওয়া দাওয়া হবে, চলুন আমরা ঘুরে আসি। ওই খাবার তো শেষ হয়ে গেল, আমরা আমাদের জায়ের ওখানে সময় কাটিয়েছিলাম কিছুক্ষণ, সেজন্য সেগুলো না হয় এখন বাদই দিলাম। এখন এখানে বৌদ্ধবিহারে এসে আমার বাচ্চারা ভীষণ আনন্দিত। আসলে সব সময় বন্দি থাকে তো, আমরা ছোটোবেলায় যেভাবে ঘুরে বেড়াতাম সবখানে, সেভাবে তো আমাদের বাচ্চারা ঘুরে বেড়াতে পারে না। তাই তো আজ বের হতে পেরে ভীষণ আনন্দিত তাদের মন, যেন পাকা গজিয়ে গেল। যাই হোক বন্ধুরা, বকবক অনেক করেছি। সব কিছু সেরে এখন যে বৌদ্ধবিহারে আসতে পারলাম তার জন্য ভীষণ আনন্দিত। আরও ভীষণ আনন্দিত যে এই বৌদ্ধবিহারটা হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ের কাজ চলছে সেই বিল্ডিংয়ের পাশে হচ্ছে এই বৌদ্ধবিহার। এখন তো এসে ভালোই লাগছে, আরও বেশি ভালো লাগছে যে এটা ভেবে আগামীতে আমি এই বৌদ্ধবিহারের পাশেই থাকব, তাই সকাল বিকাল যখন ইচ্ছা আসতে পারবো।
এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।